গাছের পেঁপে পেকে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আর আজ হলো রবিবার, ঘড়ির কাঁটায় এখন 8:30 মতন বাজে। আমি ঘুম দিয়ে উঠেই চলে গেছি পেঁপেটা পাড়তে। আর বাড়ির গাছের কিছু জিনিস পাড়তে যে কতটা মজা লাগে কি বলবো। আর এই পেঁপে গাছটা আমিই লাগিয়েছি, তার জন্য আমার আরও বেশি মজা হচ্ছে যখন পেঁপেটা পেকে গেছে। যাই হোক, বাড়ির গাছের ফল, তার জন্য আগে একটু ঠাকুরকেই দেওয়া হলো। মা কিন্তু আজ সকাল সকাল রান্নাটা করে ফেলেছে, যেহেতু মা তো বেরোবেই, কিন্তু আজকে আমার ছুটি আছে। কিন্তু আমি আজকে ভাবছি কি কিচেনটা একটু ক্লিন করব, সেই কারণে মা যে সকাল সকাল রান্নাটা করে ফেলেছে। আর তার আগে দেখলাম কি দাদার ঘরে একটু একটু ঝুল পড়েছে, তো ভাবলাম সেটাকেও পরিষ্কার করে ফেলি। আর বিছানাটা দেখতে পাচ্ছ গোছানো, দাদা কিন্তু ঘুম দিয়ে উঠে বিছানাটা গুছিয়েই তারপর নেমেছে। সেই কারণে আমার বিছানাটা গোছাতে লাগেনি, শুধু ঝুলটা ঝাড়লাম বলে বিছানাটা একটু ঝেড়ে দিচ্ছি। এবারে যাব রান্নাঘরের কাজে। রান্নাঘরে সেইভাবে ঝাড়া হয়নি গেল মাসে, সেই কারণে একটু ঝুল পড়েছে, সেটাই আগে ঝেড়ে নিচ্ছি। আর কি বলো তো, রান্নাঘর পরিষ্কার করার আগে না মেন কি রান্নার মানে গ্যাসের পাশে যেগুলো থাকে মশলার কৌটো, এগুলোকে না সরালে একদমই হয় না। ওগুলো সরিয়ে তারপরে কি হলো জায়গাটা ফাঁকা করে পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়। তো আমি এখন সেটাই করব। আর এখানে দেখো বাসনগুলো ধুয়ে রাখলাম, বাসনগুলো ধুয়ে সাইড করে রাখছি, কেননা পরিষ্কার করতে গেলে আশেপাশে কিছু না থাকাই ভালো, তাহলে ভালোভাবে পরিষ্কারটা করা যায়। তো এর জন্য আমি এক এক করে কৌটোগুলোও সরিয়ে দেবো, তারপরে এখানে জলের বোতল রাখি, সব কিছু সরিয়ে দেবো। তো সেটাই এখন করব। আর কি বলো তো, কৌটোগুলো মাজতাম না, দেখলাম যখন পরিষ্কার করছি তো কৌটোগুলো একটু পরিষ্কার করে নিই, মশলার কৌটোগুলো। তার জন্য আগে দেখতে পাচ্ছ ভালো করে টাইট করে ঢাকনাটা আটকে নিচ্ছি, যাতে একটু জল না ঢোকে ভেতরে। আর সেইভাবে তো মানে তেল ছিটে পড়েনি, তো হালকা একটু সার্ফ দিয়ে ডলে দেবো, সেইভাবে পুরো কৌটোগুলো মাজবো না। দেখতে পাচ্ছ হালকা সার্ফ দিয়ে ডলে দিচ্ছি। আর যদি খুব পরিমাণে তেল ছিটে পড়তো তাহলে হয়তো একটা বাটির মধ্যে মশলাগুলো ঢালতে হতো, তারপরে কৌটোগুলো ভালো করে মাজতে লাগতো। তা খুব বেশি পড়েনি বলে আমি এইভাবেই করে নিচ্ছি। তো এইভাবে করলে অনেকটাই সুবিধা হয়, তাড়াতাড়িও হয়ে যায়। আর ওই মশলা ঢালো আবার এ করো, খুব ঝামেলা। তারপর একটা দেখো সুতির একটা কাপড় দিয়ে ভালো করে কৌটোগুলো মুছে নিলে কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়। আর আমাদের এই জানলার ওপরে না খুব ভালো রোদ্দুর পড়ে, তো কৌটোগুলো একেবারে মুছে এখানে র্যাকটার মধ্যেই রেখে দিলাম, যাতে রোদ্দুরে ততক্ষণে শুকিয়ে যাবে আর আমি ততক্ষণে এই সাইডের কাজগুলো করে ফেলবো। আর এখানে দেখো আমার ওই কর্নারে থাকে বোতল, তারপরে চা, চিনি, মশলা, এই কটা জিনিসই আমার ওভেনের পাশে থাকে। আর বাদবাকি তো বাসন কোসন সবই আমার এই যে ভেতরে ঢুকানো থাকে, সেগুলো আমার অতটাই নোংরা হয়ও না। আর এগুলো যেহেতু ওভেনের পাশে থাকে ওর জন্য তেল ছিটে খুব বেশি পড়ে না, কেননা চিমনি তো চালানোই হয় রান্নার সময়। তাও একটু আধটু পড়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি প্রত্যেক দিনই কম বেশি রান্নাঘরটা রান্না করার পরে পরিষ্কার করেই রাখি, কিন্তু খুব ভালোভাবে করা হয় না সেই কারণেই। নাহলে প্রত্যেক দিন রান্না হওয়ার পরে একটু হয়তো সার্ফ দিয়েই ডলি, কিন্তু এতটা ভালোভাবে দই না, কোনো মতো উপর উপর করে ডলে ফেলি, কিন্তু এত পরিষ্কার করে করা হয় না। তারপরে কৌটো কাউটি সরিয়েও তো পরিষ্কার করা হয় না, সেই কারণে ভাবলাম আজকে করি। আর কি বলো তো, প্রত্যেক রবিবার যদি করি তাহলে কিন্তু আমার অনেকটা নোংরাও কম পড়ে। এমনি নোংরা আমি রাখি না, পরিষ্কার যতটা পারি করে রাখি। যে দেখো প্রত্যেক দিন বেরোই, আমার তো টাইম হয় না সেইভাবে পরিষ্কার রাখা। যদি বাইরে থাকতাম তাহলে তো আমার মানে এই যে সপ্তাহের শেষে গিয়ে এই কষ্টটাও করতে লাগতো না, যদি প্রত্যেক দিন আমি অল্প অল্প করে করেই থাকি। তো যাই হোক, কিছু করার নেই, করতে হবে, সব কিছু ম্যানেজ করতে হবে। তো দেখো কথা বলতে বলতে আমার ওভেনটাকে ভালো করে সার্ফ দিয়ে ডলেও নিয়েছি। তারপরে একটা ভেজা কাপড় সুতির, সেটা দিয়ে ভালো করে মুছে নিলাম, তাহলে বেশি জল জল হবে না। নাহলে জল ঢেলে দিয়ে করলে না প্রচুর পরিমাণে জল হয়, আর এতে ভেতরেও জল পড়ে। আর এমনি ভেতরে বাসন কোসন সেগুলো কিছু পরিষ্কার করার নেই, সেগুলো আমার প্রত্যেক দিন পরিষ্কারই করে ভেতরে রাখি। সেই কারণে আর ওখানে তো কোনো ধুলোবালি পড়ার কোনো চান্স নেই, কেন সবসময় আটকাই থাকে। সেই কারণে আমার ভেতরের কাজ কিছু নেই, শুধু ওপরের ওভেনের পাশে যেগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর দেখো কতটা পরিষ্কার লাগছে দেখতে। আর পরিষ্কার জিনিস সবারই ভালো লাগে, তাই না? যাই হোক, ভালো করে গ্যাসটাকে আবার মুছে নিলাম।
আর এদিকে দেখো আমি ওই কর্নারে বোতল রাখি, জলের বোতল এই ট্রেটার ওপর রাখি, তাহলে কি হয় আমার বোতলটা একটা জায়গায় গুছানো থাকে। আর যদি এমনি রাখতাম তাহলে হয়তো অগোছালোটা বেশি লাগতো। আর ট্রের মধ্যে থাকলে ওটা পুরো সেট হয়ে থাকলো। তো সেই ট্রেটাই এখন ধুয়ে নিচ্ছি, আবার ধুয়ে ওখানটায় রাখবো সেই কারণে। আর দেখো একটা কাপড় দিয়ে মুছলাম, সেই কাপড়টা এত পরিমাণে রং উঠেছে, এই যে মুছে আবার দেখতে পাচ্ছ আমি ধুলাম, মানে ওইটা দিয়ে এত নীল কালারের রং হচ্ছে কি বলবো। তো আমাকে আবার ধুতে হলো। তো ওই কাপড়টা আর ইউজ করবো না, কেন ওটা ফেলেই দেবো, মানে যেখানেই লাগাবো সেখানে হয়তো নীল কালার হয়ে যাবে। যাই হোক, এটা ধুয়ে এবারে জলের বোতলগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি। আর আমার এই কর্নারেই জলের বোতলগুলোই রাখি আর একটা ট্রের ওপর রাখি, তাহলে জিনিসগুলো অগোছালো থাকে না, একটা জায়গায় সুন্দরভাবে থাকে। এখানে আর একটা ছোটো ট্রের মধ্যে ওই কাপ আছে দুটো, একটা কাপের মধ্যে চামচ আর একটা কাপের মধ্যে এই যে দেখতে পাচ্ছ লাইটার, তারপরে ছুরি কাছি এগুলো থাকে। আর তারপরে তো দেখতেই পেলে র্যাকের মধ্যে মশলার কৌটোগুলো রাখতে পারতাম ডয়ারে, কিন্তু কী বলো তো হাতের কাছে সুবিধা হয়। আর 14 বার ওই রান্না করতে গিয়ে আবার ডয়ার খুলবো, আবার আটকাবো, এতে দেখবে অনেক সময় হয় না হাতে মশলা থাকে সেতে, তখন ওই কী হয় ডয়ারগুলো নষ্ট হয়ে যায় সারাক্ষণ যদি 14 বার খুলি করি। ওই কারণে ভাবি কি এক সাইডে র্যাকের মধ্যে মশলার কৌটোগুলো থাকলে আমার রান্না করার সময় সুবিধাও হবে। যাই হোক, এখানে শুধু চিনির কৌটো আর চা পাতার কৌটোগুলোই মেজে নিলাম, যেহেতু এই দুটো সাদা আর ওই দুটো বেশি পরিমাণে নোংরা হয়েছে, সেই কারণে ওই দুটো মেজে নিয়েছি। তারপর দেখো সব বাসন ধোয়া কমপ্লিট, আর এটাকে ভালো করে ক্লিন করে নিলাম বেসিনটা। আর বেসিনটা যদি একটু গরম জল আর একটু বেকিং পাউডার দিয়ে পরিষ্কার করতে পারো, আর একটুখানি তোমার বাসন মাজার লিকুইড, তো খুব সুন্দর কিন্তু বেসিনটা পরিষ্কার হয়। যাই হোক, রান্নাঘরের কাজ মিটিয়ে চলে আসলাম ঘরে। ঘর দুয়ার এবার ঝাড় দিয়ে নেবো, কেন সকাল দিয়ে তো রান্নাঘরের পেছনেই লেগেছিলাম, আর কোনো কাজ করা হয়নি, বেলাটা অনেকটাই পেরিয়ে গেছে। তো যাই হোক, এখন ঘরটা মুছে নেবো ঝাড় দিয়ে। আর এই যে দাদার ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়টার দিয়ে এবার ঘরটা মুছে নিলাম। আর সেইভাবে আমার কি বলতো রান্নাঘরে ওই যে ডয়া টয়াগুলো সবসময় পরিষ্কার রাখি, আমার ওর জন্য সেরকম খাটনি করতে হয়নি। আর এদিকে দেখো ভাত খেয়ে একটা ছোট্ট একটা বেল, এটা পুজোর সময় কিনেছিলাম শিবরাত্রির দিন। তারপর স্নান করে খেয়ে দিয়ে এই দেখো বেলটা নিয়ে বসেছি। আর বেলটা দেখো কত পুচকু একটা বেল, আমার এত পছন্দ হয়েছে, মানে শিবরাত্রির বাজারটা আমি করিনি, কিন্তু শুধু বেলটাই আমি কিনে নিয়ে এসেছি। মানে একটা দাদুর কাছে দেখলাম যে এই বেল বিক্রি করছে, সব এই এক সাইজেরই, কোনো বড় নেই ছোট নেই। তো আমার এত পছন্দ হয়েছে, তা বলছে নাও ভালো হবে। তো আমি ভাবছি যদি খারাপ হয় ঠাকুরের জন্য নিয়ে যাব। আর এই ছোট বেলটা নিয়ে এসেছি, ঘরের ঠাকুরকে পুজো দেবো, আর ঘরের ঠাকুর তো ছোটোই, সেই কারণে ভাবলাম এই বেলটাই নিয়ে যাই। তো এতটা মিষ্টি হবে ভাবিনি, দেখো কি সুন্দর কালারটাও পুরো একদম সেই। রেখে দিই তাহলে নষ্ট হয়ে যেতেও পারে, এবার ঠাকুরকে দিয়েছিল, তাই ভাত টাত খেয়ে নিয়েছি। তা ভাবছি এখন এটা বসে বসে খাই। তো এখন খেয়ে দিয়ে একটু শোবো, কারণ আবার বিকেলবেলায় বেরোবো একটু দিদির সাথে। তো চলো ভিডিওটি তাহলে এখানেই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার বিকেলবেলা। তো এখন বাজে 6:30 মতন, ঘুম দিয়ে উঠে আবার রেডি হয়ে এখন একটু বেরোবো, টুকিটাকি কিছু কেনাকাটি করব, দিদিও কিনবে আর আমিও দেখি টুকিটাকি কিছু কেনার আছে, সেগুলোই কিনতেই যাচ্ছি, দিদির সাথেই যাব। তো এখন এই রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে যাবো। বেরোনোর ছিল 5টা নাগাদ, কিন্তু ওই মানে উঠতে উঠতে 6:30 বাজিয়ে দিয়েছি। তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছে, জানি না কী কেনাকাটি করব। তো এখন এই যে চলে এসেছি একটা শাড়ির দোকানে, দিদি একটু শাড়ি দেখছিল। তো প্রায় অনেক কিছু কেনাকাটি করেছি, সব তো আর ভিডিও করা সম্ভব হয় না। তারপর বাড়ি চলে এসেছি। চলে আসলাম বাড়ি, আর এখন বাজে রাত্রি 10টা, অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এই যে এর জন্য লেট হয়েছে, এত বায়না করে তার জন্য লেট হয়েছে, নাহলে লেট হতো না। দেখলি তো ওকে নিয়ে গেলে কি অবস্থা হয়। তো তাহলে বন্ধুরা এখন আমি বাড়ি যাইনি, দিদি বাড়ি রয়েছি, এখন বাড়ির দিকে যাব, মাও আসেনি, সেজন্য একটু এখানে ওয়েট করছি। তো এখন মতন ভিডিওটি এখানে এন্ড করছি, টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও। খুব ভালো থেকো।